এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে কি বলছে তাহলে বুঝতে পারবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। চালের বরাদ্দ আসছে 160 কেজি, মৎস্যজীবীদের হাতে পৌঁছাচ্ছে মাত্র 60 কেজি। তাতে সমস্যা কি? গরিব মানুষ অত চাউল দিয়ে কি করবে? মাঝখান থেকে 100 কেজি চাউলই মাইরা দিছে। আপনি একটাবার চিন্তা করে দেখেন, বরাদ্দ হইলো 160 কেজি আর হাতে পৌঁছাইতেছে মাত্র 60 কেজি। আরে ভাই, 6 কেজি এলোমেলো হইলে তাও মাইনে নিত, 100 কেজি সাবার হয়ে গেছে। এখন মৎস্যজীবীদের প্রশ্ন করলে, আচ্ছা আপনাদের 160 কেজি বরাদ্দ, মাত্র 60 কেজি নিতেছেন কেন আপনারা? এখন তারা ওইটা কয় আমরা আর কি কমু, যদি কওয়ার পরে কার্ডই বাতিল কইরা দেয়, এখন তাও পাইতেছি, তখন তো তাও পাবো না। তাদের ভয়টা ঠিক আছে, কি বলেন? তারা কইতেছে এটার প্রতিবাদ করতে গেলে যদি কার্ডই বাতিল হয়ে যায় তখন কি খামু? না না, তাদের ভয়টা তো ঠিক আছে, কারণ 160 কেজির জায়গায় যদি তাদের হাতে মাত্র 60 কেজি পৌঁছায়, ওই 60 কেজিতে 6 কেজি হয়ে যাইতে পারে। এই ভয়টা তাদের মনে কাজ করে, যে কারণে তারা প্রতিবাদ না কইরা যা পায় তাই খায়। যদিও অভিযুক্তরা অভিযোগটা অস্বীকার কইরা কইতাছে বরাদ্দ আসার কথা ছিল 1400-র জন্য, 1400 কার্ডধারী মানুষের জন্য বরাদ্দ আসার কথা ছিল, কিন্তু বরাদ্দ এসেছে 653 জনের জন্য। এখন আমরা মানবিক দিক বিবেচনা কইরা সকলের মাঝে সমান তালে বন্টন কইরা দিছি, যে কারণে 160 কেজির জায়গায় তারা 60 কেজি করে পেয়েছে। এখন সত্য মিথ্যা তো ভাই জানি না, উপরওয়ালা ভালো জানে, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ভালো করে জানে। তারা এই যে যারা অভিযুক্ত এই ঘটনায়, তারা বলছে কার্ডধারী মৎস্যজীবী আছে 1400 জন, 1400-র জন্য বরাদ্দ না এসেছে 653 জনের জন্য, যে কারণে ওই 653 জনের জন্য যে বরাদ্দটা আসছে সেইটা আমরা মানবিক দিক বিবেচনা কইরা সকলের মাঝে সমান তালে বন্টন কইরা দিছি, যে কারণে 160 কেজি না পাইয়া 60 কেজি পাইছে। এখন ভাই আল্লাহর